এই ভাবতেছি অনেকদিন ধরে তোমায় একটা কথা কমো। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে? কারণ আমার অফিসের সময় হয়ে গেছে, হাতে সময় কম। ওই পাশের বাড়ির ভাবি টুম্পা, তাকে ভাইজান বেতন পাইয়া 1 লাখ টাকা দিয়ে একটা ঈদের শাড়ি কিনে দিছে। হ, দিছে তাই কি হয়েছে? তোমারও তো আমি কম দিই নাই, তোমারও তো আলমারিতে অনেক শাড়ি। ওদিকে যে কোনো একটা শাড়ি পরবা তুমি ঈদের দিন। আর তোমায় তো আমি গত মাসে একটা শাড়ি কিনে দিলাম 80,000 টাকা দিয়া। ওই শাড়ি তো তুমি পরতে পারো, এত শাড়ি লাগবে কেন? ঈদ তো একদিনের জন্যেই। আর এই ঈদে তো ঘোরাফেরার মতো কোনো কিছু নাই। আমরা তো সবাই কোরবানি করবো, কোরবানিতে তো সময় যাবি। তুমি এক কাজ করো, যে শাড়ি দিছি ওই শাড়ি দিয়ে তুমি ঈদ করো। আমি ওই শাড়ি পরে ঈদ করবো না, আমার একটা শাড়ি কিনে দেওয়া লাগবে। আহারে, কি যন্ত্রণায় না পড়লাম। আচ্ছা তো তুমি কান্দো না, কান্দো না, তুমি চুপ করো, বিষয়টা আমি দেখতাছি। বসের কাছ থেকে গত মাসেও টাকা নিয়েছি ধার, এখন যে কেমনে বলি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি কাঁদো না। আচ্ছা ঠিক আছে, আর ঈদের আছে কিন্তু কিছুদিন, তার আগে কিন্তু টম্পা ভাবির মতো আমার একটা শাড়ি কিনাতে লাগবো, বুঝছো? যাই বাবা, কেন লাভ হয়েছে, না কাটলে পরে শাড়ি তো আর পাইতাম না। পাইতেন, আপনারা কি বলেন?